এই মুহূর্তের বড় খবর দেব এসএসকেএম হাসপাতালে হুলুস্থুল কাণ্ড। এসএসকেএম হাসপাতালে সেখানে হুলুস্থুল কাণ্ড, সেই ছবি আপনাদেরকে দেখাবো যেখানে এসএসকেএম হাসপাতালে হুলুস্থুল কাণ্ড। চোর সন্দেহে এসএসকেএম হাসপাতাল চত্বরে গণপিটুনির অভিযোগ, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। মোবাইল চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালের ঘটনা, সেই ছবি মুহূর্তে রাখছি যেখানে চোর সন্দেহেই গণপিটুনি এক ব্যক্তিকে। ঘটনাস্থলে আসে পুলিশ, মোবাইল চোর সন্দেহে এভাবেই গণপিটুনি দেওয়া হলো তাকে। এসএসকেএম হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করেই চাঞ্চল্য ছড়িয়েছে, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। যেভাবে মোবাইল চোর সন্দেহে ওই ব্যক্তিকে মারধর করা শুরু হয়, গণপিটুনি দেওয়া হয়, মারমুখী হয় সেখানকার জনতা, সেই ছবি মুহূর্তে রাখছি। এসএসকেএম হাসপাতাল চত্বরেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। চোর সন্দেহে এভাবেই গণপিটুনি দেওয়া হলো একজনকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, চোর সন্দেহে গণপিটুনি এসএসকেএম হাসপাতালে, কি ঘটনা ঘটেছে? একদমই, দেখো যে ছবি আমরা দেখাচ্ছি যেখানে দেখা যাচ্ছে যে এসএসকেএম চত্বর, যেখানে মোবাইল চোর সন্দেহ গণপিটুনি দিয়েছে সেখানকার যারা পেশেন্ট পার্টি তারা রীতিমতো গণপিটুনি দিয়েছে। কারণ একটি যুবককে দেখা গিয়েছে যে মোবাইল চুরি করতে দেখে, সেখানকার যারা ছিলেন তারা দেখেন মোবাইল চুরি করতে, এবং একজনের থেকে নয় একাধিক জনের থেকে, এবং তারপরেই তারা ধরে ফেলেন এই যুবককে এবং ধরে ফেলার পর রীতিমতো গণপিটুনি দেয় পুলিশের সামনেই। সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি কলকাতা টিভির পর্দায়, এবং ইতিমধ্যেই সেই যুবককে ডিটেইন করা হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে এই যুবক এই এসএসকেএম চত্বরেই সেখানেই থাকে, এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন জায়গায় এই ভবানীপুর চত্বরে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং মোবাইল পার্স এই সমস্ত চুরি করে বলে এমনটাই জানা যাচ্ছে। তবে তাকে ইতিমধ্যেই ডিটেইন করে তাকে গ্রেফতার করবে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ রিয়া তোমায়। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদেরকে কলকাতা টিভির পর্দায়। এভাবেই মোবাইল চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হলো এক ব্যক্তিকে, চোর সন্দেহে আটক করা হয়েছে তাকে। এসএসকেএম হাসপাতাল চত্বরের এই ঘটনা।